আইফোন 12 অ্যাপেলের সর্বপ্রথম বক্স শেপ ফোন, যেটা 2020 সালে লঞ্চ হলেও এখনো অনেক মানুষের ড্রিম। এটার ডিজাইন দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এটা 5 বছর আগের একটা ফোন। বক্স শেপ হওয়ায় এটাকে হাতে ধরে থাকতে একটা অন্যরকম ফিল আসে। তার মধ্যে এটার পারফরমেন্সের কথা তো নাই বললাম। A14 বায়োনিক চিপের সাথে এটার পারফরমেন্স কিন্তু আকাশ ছোঁয়া, বিশেষ করে গেমিং। যে কোনো গেম এটার মধ্যে একদম স্মুথলি রান করে, তাই অধিকাংশ গেমারদের কাছেও কিন্তু এই ফোনটা একটা ড্রিম ফোন। এবার আসা যাক ক্যামেরায়। ভাই, আপনার যদি ব্লগ করার ইচ্ছা থাকে তাহলে আমি বলবো কোনো ক্যামেরা না কিনে এই ফোনটাকে কিনে ফেলেন। আইফোন 12 এর ক্যামেরা যে কি পরিমাণ ভালো তা আপনারা এখানে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। কতখানি ঝাঁকিয়ে ভিডিও করার পরও ভিডিওটা দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই যে এই ভিডিওটায় ডিভাইসটাকে কতখানি শেক করা হয়েছে। আর যদি মোবাইল ফটোগ্রাফির কথা বলি তাহলে ভাই 50 থেকে 60,000 টাকার অ্যান্ড্রয়েড ফোনকেও ছাড়িয়ে যাবে এটার ক্যামেরা। আর আমার আইফোন 12 এর সব থেকে ভালো লাগে যে ব্যাপারটা, সেটা হচ্ছে এটার মাইক। আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন অথবা একজন গেমার, কিন্তু আপনার মানুষের সাথে কমিউনিকেশন করার জন্য একটা ভালো মানের মাইক খুবই প্রয়োজনীয়, আর সেটাই রয়েছে এই আইফোন 12 এর মধ্যে। আপনারা এখানে দেখুন যে এটার মাইক কতটা সুন্দর সাউন্ড প্রোভাইড করে। হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কি অবস্থা আপনাদের সবার? আই হোপ আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো দেখতেই পেলেন কতটা ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করছে আইফোন 12 এর মাইক। আর মজার ব্যাপার হচ্ছে এই সাউন্ডটাকে কিন্তু আমি কোনোভাবে ইনহ্যান্সও করিনি। আর আমার বাসা কিন্তু একদম মেইন রোডের পাশে, এবং এখানে সবসময় গাড়ির হর্ন লেগেই থাকে। তাও আপনারা সাউন্ডটার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ভয়েস কতটা ক্লিয়ার শোনা যাচ্ছে। তো এই ফোনটার অন্যতম একটা ভালো দিক হচ্ছে এই ফোনটা ওভারহিট হয় না। আপনি যত প্রেসারই ফোনটার উপরে দেন না কেন, ফোনটা খুবই স্মুথলি রান করবে এবং অনায়াসে সেগুলোকে সহ্য করে নেবে। এইবার আসা যাক এটার একটা খারাপ দিকে। বর্তমানে যে জায়গায় আপনি সাধারণ একটা 20,000 টাকার ফোনেও 120 হার্টজ পেয়ে যাবেন, কিন্তু সেই জায়গায় এটাই পাবেন মাত্র 60 হার্টজ। তবে অ্যাপেলের ওএস এর কারণে ব্যাপারটা হয়তো আপনি বুঝতেই পারবেন না। তো যাই হোক ভাই, আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাও যথেষ্ট মার্জিতভাবে ভিডিওটাকে বানানোর ট্রাই করেছি। যদি ভিডিওটা আপনাদের কাছে একান্তই ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।